পরিবেশ রক্ষা শিখে উঠেছে। পরিবেশবিদদের সতর্কবাণী তোয়াক্কা না করে বজবজ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রমোটার রাজ। বজবজ ১ নম্বর ব্লকের পর এবার ২ নম্বর ব্লকের চিত্র অনেকটা একই রকম। বজবজ ২ নম্বর ব্লকে চণ্ডীপুর নর্থ বাওয়ালি পঞ্চায়েত এলাকায় বিঘার পর বিঘা উর্বর চাষের জমি ভরাটের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাওয়ালিতে প্রকাশ্যে দিনের আলোতে বিঘা বিঘা জমি সিএসসির ছাই দিয়ে ভর্তি করে ফেলা হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। বিরোধীদের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। নর্থ বাওয়ালির পঞ্চায়েত প্রধান লক্ষ্মীনারায়ণ জাটির দাবি, পঞ্চায়েতের নিষেধ উপেক্ষা করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কাজ করছেন। ভুল কথা, কারণ আমার কাছে যখন ওই এলাকা থেকে রিপোর্ট আসে যে ওখানে ছাই ফেলা হচ্ছে, তখন আমি পঞ্চায়েত থেকে চিঠি করে আমি কাজ বন্ধ করে দিয়েছি। এমনকি প্রশাসনকেও বলতে প্রশাসনকে কাজ বন্ধ করে দিয়েছে। তারপরেও রাতের অন্ধকারে তো কয়েক বিঘা জমি অলরেডি ভরাট করেছে, আপনি কি তোলার ব্যবস্থা করবেন? তখন কয়েক বিঘা ভিতরে কি ভর্তি হয়েছে সেটা আমার এই মুহূর্তে আমার জানা নেই। যদি ওরকম কিছু সিচুয়েশান থাকে আমি ওপর নেতৃত্বকে জানাবো। না, আপনি এর আগেই কি আপনি আগেই কি নিষেধাজ্ঞা করে রেখেছিলেন যে বন্ধ ছাই যাতে না ফেলে অবজেকশন? হ্যাঁ, আমি অবজেকশন করেছিলাম, আমার কাছে কপিও আছে। তা মোটামুটি আনুমানিক কতদিন আগে করেছিলেন অবজেকশন? হ্যাঁ, এটা আমি করেছিলাম প্রায় 2-2.5 মাস আগে, আর বেশি হবে। মানে পঞ্চায়েতের নির্দেশ উপেক্ষা করেও ছাই ফেলেছে ওরা? হ্যাঁ। আপনার নাম? যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ, আর একটা গার্ডেন রিচ তৈরি করতে চাইছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা ও প্রশাসনের যোগসাজশে এইসব কাণ্ড ঘটছে বজবজে। বজবজ ২ নম্বর ব্লকের নর্থ বাওয়ালি পঞ্চায়েতে চণ্ডীপুর অঞ্চলে বিঘার পর বিঘা জমি সিএসসির ছাই ফেলে ভরাট হচ্ছে প্রশাসনের নাকের ডগায়। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান নাকি কিছুই জানেন না, আর তার সাথে সাথে বিডিও, থানা, শীর্ষে যারা বসে রয়েছে প্রশাসনে, তারাও নাকি কিছুই জানে না কোথা থেকে কে কী কারণে ছাই ফেলছে। আমি বলবো সম্পূর্ণ স্বার্থান্বেষী লোকেরা অর্থ ইনকামের আশায় তারা এই ধরনের পুকুর বা জলা জমি বা চাষের জমিগুলোকে ভরাট করছে অবৈধভাবে। প্রকৃতি কিন্তু এর বদলা নেবেই। আজকে গার্ডেন রিচে আপনারা দেখেছেন যে কতগুলো সাধারণ মানুষ এই লোভের শিকার হয়েছে, সেরকমভাবেই সারা পশ্চিমবঙ্গ। তৃণমূলের দিকে আঙুল তুলেছেন ডায়মন্ড হারবার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ সর্দার। সব ক্ষেত্রে এটা তৃণমূল করে, নর্থ বাওয়ালি, সাউথ বাওয়ালি, যে কোনো অলি গলি সব জায়গায় ওরা শুধু ল্যান্ড মাফিয়ার মধ্যে কাজ করে। আপনারাই খবর করেছিলেন ব্লক 1-এ, তারপরে তো সেখান থেকে তুলে নিয়েছিল। তাহলে ব্লক 2-তে তুলছে না কেন? লক্ষ্মীনারায়ণ জাতি কী করছে? আমাদের যে যে জায়গায় আমরা কমপ্লেন করতে পেরেছি বা কমপ্লেন করার জন্য মানুষ একটু সাহস দেখিয়েছে, সেই জায়গায় কাজ হয়েছে, কিন্তু এখানে তার সত্ত্বেও কাজ হচ্ছে না। কোন শক্তি কাজ করছে? কারা এর জন্য দায়ী? আমি তো দায়ী। যদিও পুলিশ সূত্রে দাবি, বিলাপুর ফাঁড়ির পক্ষ থেকে একাধিকবার এই বেআইনি ভরাট বন্ধ করার চেষ্টা করা হয়। উল্লেখ্য, গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে বহু সাধারণ মানুষের। আর এই ঘটনা দেখে প্রশাসন কি শিক্ষা নেবে? সম্প্রতি বজবজ ১ নম্বর ব্লকে চাষের জমি ভরাটের অভিযোগ উঠেছিল। সেই খবর সম্প্রচার হতেই মাত্র ৬ ঘন্টার মধ্যেই জমি থেকে ছাই তুলে ফেলার উদ্যোগ নেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব, প্রশাসন। অন্যদিকে নর্থ বাওয়ালি তৃণমূলের অঞ্চল সভাপতি সুশীল বারিকের বিরুদ্ধেও জমি ভরাটের অভিযোগ ওঠে। যদিও উচ্চ নেতৃত্বের চাপে জমি ভরাটের কাজ বন্ধ হয়ে যায়। বজবজ ১ নম্বর ব্লক ভুল শুধরে নিয়েছে। বজবজ ১ নম্বর ব্লক যদি পারে, বজবজ ২ নম্বর ব্লক কেন পারবে না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বজবজ ২ নম্বর ব্লক কি সেই পথেই হাঁটবে, নাকি তারা জমি ভরাটের বেআইনি অনুমতি দিয়ে নিজেদের দায়িত্ব ভুলে হাত গুটিয়ে বসে থাকবে? এখন সেটাই দেখার। বজবজ থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।